সাদের মাদ্রাসা থেকে পিকনিকে গিয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এই তো সাদের মাদ্রাসা থেকে পিকনিকে গিয়েছিলাম আমি, ভাবি, সাদ, আলিফা, আজান। তো এই তো আমরা 6টার দিকে বের হয়ে পড়েছি, যেহেতু বাস চলে আসছে সাদের মাদ্রাসার সামনে। তো এই জন্য তো সকাল সকাল বের হয়ে যাওয়ার পরে ওদের মাদ্রাসায় চলে আসছে। আর আসার পরে তো আলিফা দোলনাটা দেখে দোলনায় বসে পড়ছে। তারপরে আমরা বাসে উঠে পড়ছিলাম। তো বাসে ওঠার পরে ভাইয়া আমাদেরকে চিপস, চকলেট, বিস্কিট, চানাচুর এগুলো কিনে দিয়ে গেছে, যেহেতু বাসে আবার ক্ষুধা লাগে এই জন্য। যেহেতু আমরা ওইখানে গিয়ে তারপর নাস্তা করব। তারপরে ফাইনালি চলে আসছে। আর এখানে আসার পরে দেখতেছি বড় করে একটা প্যান্ডেল করে সাজানো, যেহেতু আমরা অনেকজন আসছি। তো এখানে আসার পরে এখানে প্রথমে আমরা নাস্তা করব। আর এইটা একটা রিসোর্ট। এটা জাদুঘরের একটু সামনের দিকে। তো এই রিসোর্টটা 2টা রুম ভাড়া করছে। আর এটা একটা মাঠ ছিল। তো ওদের পিকনিক আর খেলাটা একসাথেই করা হয়েছে। তো যেহেতু ওদের মাদ্রাসার সামনে কোনো মাঠ নাই, তো এই জন্য এখানে এসে ওদের খেলাটা আয়োজন করা হয়েছে। আর এখানে সব স্টেজে বাচ্চাদেরকে বসানো হয়েছে। তারপরে আমরা নাস্তা শেষ করে ভাবি আর আমি চলে গিয়েছিলাম চা খাওয়ার জন্য। আর এই চাটা খাওয়ার পরে এত জঘন্য চা আমি কখনো খাই নাই। তো চাটা শেষ করে আমি আর ভাবি একটু মেলার দিকে ঢুকে পড়লাম, যেহেতু জাদুঘরের সামনে অনেক মেলা বসে। তো এখানে যাওয়ার পর অনেক কিছু দেখতেছিলাম। আর আমি প্রায় 17 বছর পরে এই সোনারগাঁও আসছি, মানে ছোটোবেলায় আসছিলাম আমরা ফ্যামিলির সবাই। তো এখানে আসার পরে সব কিছু ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর এখানে আসার পরে দেখতেছি অনেক জায়গা থেকে পিকনিক আসছে, অনেক স্কুল, মাদ্রাসা, অনেক জায়গার থেকে সোনারগাঁওতে পিকনিকে আসা হয়েছে। তো এদিকে ঘুরে ঘুরে দেখতেছি আমি, আজান আর ভাবি আসছি। আর আলিফার সাদকে রেখে আসছি ওইখানে। তো এদিকে ভাবি মুড়ি খাবে, তো ভাবির জন্য মুড়ি নেওয়া হয়েছে। তো ভাবি আর আমি মুড়ি শেষ করলাম, করে তারপর চলে গেছি আমরা সেই জায়গাটায় যেখানে সাদদের খেলা হবে। যাওয়ার পরে এই জান্নাতের পাখিগুলোকে দেখতেছিলাম, এত সুন্দর করে গজল বলছিল, কেউ গান বলছিল। তা আমার কাছে এত বেশি ভালো লাগতেছিল ওদেরকে দেখে। তো এই তো ওদের এগুলো বসে বসে শুনতেছিলাম, আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল। তো সাদকে বললাম যে তুমি কিছু গাবা না, সে বলতেছে যে না আমি কিছুই বলবো না। তো এখানে ভাবি আমার জন্য বড়ই নিয়ে আসছে। আর সে আমার জন্য বড়ই আনার পরে সে নিজেই দুষ্টামি করতেছে। আর এই মাশাআল্লাহ এই কিউট বেবিটার সাথেও দেখা হয়ে গেছে। ওর ভাই আর আমাদের সাদ বাবার সাথে মেবি পরে। তো কিউট বেবিটা এত লক্ষ্মী ছিল, চুপ করে আমাদের কোলেই বসেছিল। আর এদিকে যে আমার মা আর বাবা খেলা করতেছিল। আর আলিফা ওর মামিকে নিয়ে যে ফুল কিনে নিয়ে আসছে। আর আজান তো এত বড় মাঠ পেয়ে আরও বেশি খুশি হয়ে পড়ছে, ও তো ডান্স শুরু করে দিয়েছে। এই মাঠটার পাশে আরেকটা স্কুল থেকে পিকনিক আসছে, ওখানে গান চলতেছিল। আর সাদদের তো সব গজল চলতেছে, যেহেতু মাদ্রাসার স্টুডেন্ট ওরা। তো এখানে হাড়ি ভাঙা খেলা হচ্ছিল। আমি ফার্স্ট টাইম সামনাসামনি এই হাড়ি ভাঙা খেলা দেখতেছি। আর এই হাড়ি ভাঙা খেলাটা মানে এত সুন্দর করে ওরা খেলতেছিল, মানে অনেক এনজয় করে খেলতেছিল। আর এখানে বড়দেরই নিচ্ছে খেলার, মানে মাদ্রাসা যারা আছে ওদেরকে নেওয়া হচ্ছে। তো প্রথম ছেলেরা খেলেছে, তারপরে মেয়েরা খেলেছে, মানে গার্ডিয়ান যারা তারা খেলেছে। তো এই ছেলেটা হাড়িটা, মানে ও কিন্তু টার্গেট করেছিল যে এই হাড়িটাও ভাঙতে পারবে, বাট এইখান থেকে হাড়িটা সরিয়ে ফেলা হয়েছে। তো আমি সাদের অনেক খেলার ভিডিও করতে পারি নাই, যেহেতু আমার আজানকে ঘুম পাড়াইতে হয়েছে। আর আজান খুব ডিস্টার্ব করতেছিল। এখানে যাওয়ার পরে ভেবেছিলাম অনেক ঠান্ডা পড়বে, বাট এখানে যাওয়ার পরে এত পরিমাণ গরম ছিল। তারপরে আমরা খেলাধুলা শেষ হওয়ার পরে এখানে খাওয়ার জন্য বসেছি, দুপুরে খাওয়ার জন্য। আর এখানে তেহারিটা এত বেশি মজা হয়েছিল। তাই তো খাওয়া দাওয়া শেষ করলাম, করে আমরা এখন চা খাবো। তো ভাবি আমার জন্য মজার মজার মালাই চা নিয়ে আসছে। তখন এত জঘন্য চা খেয়েছি, আর তখন মালাই চা খুব খুঁজেছিলাম, তো আমি পাই নাই, ভাবিও পাই নাই। তো ভাবি আবার কিছুক্ষণ হাঁটার পরে নাকি একটা চায়ের দোকান থেকে আমার জন্য চাটা নিয়ে আসছে, জানে আমি খুব মালাই চা পছন্দ করি। তো আমরা ফাইনালি বিকালের দিকে চলে আসছিলাম জাদুঘরের দিকে। আর এই জাদুঘরের এই জায়গাগুলোতে আমাদের অনেক অনেক ছবি আছে, মানে আমাদের ফ্যামিলির সবার। তারপর ঘুরে ঘুরে দেখতেছিলাম 17 বছর আগে যেরকম দেখেছি ঠিক ওইরকমই ছিল, শুধু জাস্ট ডেকোরেশনগুলো চেঞ্জ করা হয়েছে। তো জাদুঘরের ভিতরে ঢুকে যাওয়ার পরে দেখতেছি এত এত জিনিস। এই জিনিসগুলো নাকি রাজাদের ছিল, রাজারা নাকি এই জিনিসগুলো ইউজ করেছে, এগুলো এখন ডিসপ্লে দিয়ে রাখছে। তো আলিফা তো অনেক ইন্টারেস্ট ছিল, মানে খুব সুন্দর করে দেখতেছিল যে কি এগুলো, আমাকে প্রশ্ন করতেছিল, ওকে বুঝাচ্ছিলাম। বাট এগুলো খুব ভালো জিনিস, বাচ্চারা কিন্তু এগুলো দেখে অনেক কিছু শিখতে পারে। তো এই কাঁথাটা দেখে আমার কাছে এত বেশি ভালো লাগতেছিল, এটা নাকি রাজাদেরই কাঁথা, তারা নাকি এই কাঁথাগুলো গায়ে দিত, এটা কি সুন্দর করে ডিসপ্লে দিয়ে রাখছে। তারপর আমরা একটু সামনের দিকে আসার পরে এত গরম লেগে গেছে, ভাবি আমার জন্য আইসক্রিম নিয়ে নিয়েছে। তো বসে বসে আইসক্রিম খাচ্ছিলাম, আর ভাবি পপকর্ন নিয়েছে। এই পপকর্নটার দাম নাকি 190
90 টাকা, বাট একটুও মজা না। তো যাই হোক, ননদ ভাবি মিলে কিছুক্ষণ খাওয়া দাওয়া করলাম, তারপরে এতক্ষণ ধরে হাঁটতেছিলাম। আর এই জায়গাটার প্লেস তো এত বেশি বড়, আজানকে নিয়ে হাঁটতে খুবই কষ্ট হচ্ছিল। আর এই তো এখানে আসার পর দেখতেছি কনসার্টও হচ্ছে। তো এই তো সব কিছু ঘুরে ঘুরে দেখার পরে এখানে হচ্ছে আজান, আলিফার সাথ হচ্ছে রাইডে উঠবে। আজান তো একদম মহা খুশি তাদের কোলে বসে। তো বাচ্চাদেরই তো সব কিছু। আর আলিফার স্কুল থেকেও পিকনিকে নিয়েছিল, তো আলিফা তো যেতে পারে না একা, তো এই জন্য ভাইয়া ভাবি বলতেছিল চলো তাহলে আমাদের সাথে। তো এই জন্য চলে আসছি, বাচ্চারা একটু মজা পাবে। তো আমরা হচ্ছে একদম দুইটা মেয়ে মানুষ, মানে বাচ্চা সামলানো অনেক কষ্ট হয়ে যায়। আজানকে মানে নিয়ে আমাদের অনেক কষ্ট হয়ে গেছে, আর ফার্স্ট টাইম এভাবে আসছি। তো এখানে হচ্ছে কিছু কাপড়ের দোকান ছিল। তো আমরা যখন আসছিলাম 17 বছর আগে, তখন এই কাপড়ের দোকানগুলো ছিল, বাট অনেক কম ছিল। আর এখন অনেক দোকান হয়েছে আর অনেক বড় প্লেসগুলো করেছে। তো এখানে ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর এখানের পাপোশগুলোর দাম এত কম ছিল, মানে 150, তারপর হচ্ছে 200 করে অনেক সুন্দর সুন্দর হাতে বোনা পাপোশগুলো পাওয়া যায়। তো এই ছিল ছোট্ট একটা ভিডিও। যদি ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবেন, আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।